সুপ্রভাত বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। বাবা সকাল সকাল এসছে, এই চালটা যে ব্যাগের মধ্যে যে চালটা নিয়ে এসছে, এটা হচ্ছে রেশনের চাল তুলে নিয়েছে। আর আমার কর্তাও বেরোবে। এই দেখো, আজকে রবিবার সকাল সকাল একটু বেরোতে হবে ওকে, ওই জন্য বেরিয়ে যাচ্ছে। বাবা বসে আছে, বাবাকে একটু চা দিলাম। বাবা তো এই সময় একটু চা খায়। নিগিনিগুলো কি করে যে নিগিনিগুলো দেখো, হ্যাঁ বৃষ্টিতে ভিজছে আর ওই বলতেও পারি না অবলাজি বৃষ্টিতে ভিজছেও তো এরকম। এই ওদের সবসময় কি খাওয়া নিয়ে বসে আছি আমি? দেখ দেখছে খালি। হ্যাঁ ফোন করেছিলে? আমি যার সঙ্গে কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ না, আমি জুমও করিনি। এটা হচ্ছে ঝর্ণাদি, ওই যে পাশের ওই দিকের বাড়িটা। ঝর্ণাদির সঙ্গে আমার খুব ভালো পরিচয়। তো ঝর্ণাদি বলছিল যে পেঁপে নিয়ে যাওয়ার জন্য। রাত্রেবেলা কালকে ঘুমোয়নি, তাই তো বাবা, ওই জন্য ঘুমোচ্ছে। ওকে তো খালি ফ্যানে পাকার হাওয়া দিয়ে যাচ্ছে। ও বাবা হাত পুরো ব্যথা হয়ে গেছে। অবলার জি ওর তো আরো বেশি গরম লাগে, কারণ রাত্রেবেলা গরমটা পড়েও ছিল সেরকম। ঘরের কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো সারলাম। তারপরে একটা ব্যাগ নিয়েছি, দেখো ব্যাগে করে পেঁপেটা আনবো। আর বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওই জন্য এখানে ওড়না মাথায় নিয়েছি। ছাতা নিলে না খুব অসুবিধে হয়। আর এই দেখো, এই কুকুরগুলো যা জ্বালাতন করছে জানো না। আমি এখানে এসছি, ও আমার সঙ্গে সঙ্গে চলে এসছে। আসলে সব লেড়ি কুত্তা একরকম হয় না, এদের যাত্রা একটু অন্যরকম। ওই দিকের একটা বাড়ি ছিল, ওদেরই কুকুর। তো খুব নোংরা থাকে, ওই জন্যই আর কি। কিন্তু খুব মায়াও লাগে, মাঝে মাঝে খুব রেগে যাই। কেন বলো তো, গায়ে আঁটুল ভর্তি এখন নোংরা থাকে, কিন্তু তা হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করি। ওইদিকে ও ও বৃষ্টিতে ঝিরিঝিরি হচ্ছে না। হ্যাঁ এসে দেবো, হ্যাঁ এটা দিয়ে দাও। এতগুলো তোমাদের আছে? হ্যাঁ দুটো 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 আছে। এটা যখন পাড়া হয়েছে নিচে পড়লে একটা মাথাটা দেবো এখন। হ্যাঁ গতি তো। আমাদের ওই বাপের বাড়িতে গাছেও পেতে হয়েছে। এটা আগে খেয়ে পড়েছে, একটা গতি আছে না তার। বলছি ওই কাঞ্চন ফুলটা তুলে দাও না গো। কাঞ্চন ফুল? কাঞ্চন ফুল, হ্যাঁ। না না ওই ফুল ফুল, হ্যাঁ। ও আমি আজকে সকালবেলা খুব কম ফুল পাওয়া গেছে, পাখিদি খুব কম ফুল দিয়েছে। সকাল সকাল ফুল চুরি গেছে। তো এটা ভাবলাম যে অনেক কাঞ্চন ফুল হয়ে আছে ঝর্ণাদির বাড়িতে। তো কিছুটা বলতে অল্প কটা তুলেছি, বেশিরভাগটাই রেখে দিলাম। আর এই ফুলটা দেখো কি সুন্দর। আমি ওকে বলছিলাম যে এই ফুলের চারা পাওয়া যাবে। আমার বর তো খুব গাছ লাগাতে ভালোবাসে, ফুলের গাছ লাগাতে। তো বলছিল না, এটা আমি কিনে নিয়ে এসেছি, তবে এটা চারা তো এখানে নেই। তা আমি বললাম যে যদি পাও তো একটুখানি আমার জন্য একটু নিয়ে আসবে। বললো হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর দেখো ফুলটা দেখতে। আর ডালিম হয় না, কচি গাছ সবে ফুল এসছে। ও আমার বাপের বাড়িতেও ডালিম গাছ হয়েছে। জীবনে এই যে এতটা পথ চলে এসেছি, এক একটা মানুষের সঙ্গে আলাপ হয়েছে। নারী চরিত্র বিভিন্ন রকম হয়ে থাকে, কত রকম নারীদের সঙ্গে যে আলাপ হলো। আমি যদিও একটু চুপচাপ, কিন্তু সমস্ত কিছু আমি দেখি। এই যে ঝর্ণাদি বলে এই মেয়েটা, এত ভালো জানো না। কীরকম বাড়ি দেখেছো তো, স্বামী হচ্ছে সরকারি চাকরি করে, কিন্তু এত ভালো না। একবার যে যাবে সে বারবার তার যেতে ইচ্ছা করবে। মানুষের ব্যবহারই যে আসল, সেটা গল্প কথা নয়। খাবো, পেটটা একটু গড়বড় করেছে। আর ভোরবেলা উঠেছিলাম, কালকে রাত্রে তো ভালো করে ঘুমও হয়নি। কালকে ধরো 12টার সময় কারেন্ট গেছে, এসছে হচ্ছে পৌনে 3টে এরকম সময় এসছে। আর ঘুম হয়নি। তারপরে আমার কর্তারও ঘুম হয়নি। বাঘার খুব গরম লাগছিল বলে ওই হাত পাখা হাওয়া করছিল, কারণ ওর তো বেশি গরম। কি হয়েছে কে জানে। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, কারেন্ট এসেছে।
তারপরে বলছে নাকি আবার কারেন্ট গেছে, ওই ভোরবেলায় ওই 5টার দিকে মনে হয় কারেন্ট গেছিলো। তো এই হয়েছে। আর তারপরে কালকে খাবার, যে রাত্রেবেলা যে খাবার খেয়েছি ডাইজেস্ট হয়নি। আর ওই 6টার দিকে ঘুম থেকে ওঠার পর কি পেট ব্যথা করছে, পেট মোচড় দিচ্ছে, খুব যন্ত্রণা করছিল। তারপরে ওষুধ খেলাম, গ্যাসের ওষুধ দিল, গ্যাস হয়ে গিয়েছিল। গ্যাসের ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম, সেই শুয়ে পড়েছি, উঠেছি সেই 9:30, অনেক দেরি হয়ে গেছে। তো কালকে তো খুব গরম পড়েছিল, রোদ্দুর, তাহলে ভ্যাপসানি গরম, মানে প্রচণ্ড গরম পড়েছিল। আজকে আবার ভোর থেকে টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এই কাজ বলতে আজকে সেরকম কিছু মানে করিনি। ঘরটা দিয়েছি আর মোটামুটি ঘরটা মুছে নেবো আর রান্না করি। আজকে রবিবার, কিন্তু সকালবেলার দিকে এই ধরো 11টা কি 11:30টার দিকে এই ছাতুর শরবতটা এত ভালো লাগে। আর সকালবেলা না ভারী খাবার খেতে একদমই ইচ্ছে করে না, কেন জানি না। যত বয়স বাড়ছে না খাবারের প্রতি একটু অনীহা চলে এসছে। আর এই যে ছাতুর শরবতটা এত ভালো লাগে আমাকে কিছু যদি সকালবেলা নাও খেতে দেওয়া হয়, যদিও চা বিস্কুট সকালে খেয়েছি, এই ছাতুর শরবত আমার এত ভালো লাগে, এটাই যেন মনে হচ্ছে খেয়ে থাকি। জল আনার জন্য ওই যেন ভরসা, এখনও 2টো বাজেনি, 2:30টার দিকে রাস্তার কলের জল চলে যায়। সেই যে ঝর্ণাদির বাড়িতে সকালবেলা গেলাম, ওই বাড়ি ছাড়িয়ে অনেকটা যেতে হয়, তবে জলটা আনা হয়। আর এই ড্রামটা আনে ও ভালো মতো আনতে পারে, আমার পক্ষে খুব কষ্টকর হয়। যদিও আমি যখন কোনো কিছু থাকে না, অসুবিধে হয়, তখন তো আনতেই হয়। আর এই দেখো রান্না করতে করতে সবজিগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম। সবজিগুলো এনেছে কালকে, মানে গতকাল, কিন্তু এগুলো করা হয়নি, ধোয়া হয়নি আর কি। তারপরে একটু চা বসিয়ে দিলাম অল্প করে। আর এই এখন বাজে 2:30, বাঘাটাকেও খেতে দিলাম। আজকে তোমাদের সঙ্গে সেরকমভাবে রান্না শেয়ার করিনি। এই দেখো ঝিঙে আলু দিয়ে পাতলা ফোড়ন দিয়ে এটা তরকারি করেছিলাম। আর এই মাংসের তরকারি ছিল, আবার পনিরের তরকারি ছিল, চাটনি আর এই ভাত, এই দিয়ে হয়ে যাবে। কারণ কি বলো তো, আমি তো এত তরকারি করে ফেলি না, সেই বাসি তরকারিগুলো খেতে হয়। দুপুরবেলা আবার একটু বেরিয়েছিল, এই দেখো কি নিয়ে এসছে, কাঁঠাল। আমার বরের তো খুব প্রিয় কাঁঠাল। এখন কাঁঠাল খাওয়াটা খুবই খেতে ভালোবাসে, কিন্তু আগে প্রচুর পরিমাণে কাঁঠাল খেত, একটা গোটা কাঁঠাল একাই খেয়ে নিতে পারতো। ঘৌ ঘৌ করতে হয়, কোনটা ঘৌ ঘৌ করতে হয় না সেদিকে কোনো নেই। বড় পরিমাণে একটা কি বস্তু নিয়ে আসছে, সেটা দেখে বাঘা তো চিৎকার করতে শুরু করলো। কিছুটা পড়ে যায়, না পড়ে যাবে। জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসি, খেয়ে নাও। জলে মনে হচ্ছে নোংরা পড়েছে। ছাদে অনেকদিন পর জামা কাপড় মেলতে এলাম। এই সময়টা সকালবেলা মেলা হয়, মেলেছি অনেকবার, সিঁড়িতে উঠতে পারবো না বলে। এখন রোদের কোনো ভরসা নেই, এই ঝরঝিরি করে বৃষ্টি পড়ছে, এই রোদ্দুর হচ্ছে। তো ভাবলাম যে জামা কাপড়গুলো তো অনেকগুলো কেচেছি, আর খাওয়ার আগে এইগুলো মেলে দিই। তারপরে দেখো জল ঝরে গেলে এইগুলো ওখানে এই সিঁড়ির ওখানটা মেলে দেবো, ভালোই হবে। ওই জন্যই জামা কাপড়গুলো সব মেলে দিলাম। অনেক দিন পর না ছাদে জামা কাপড় মেলছি। ওকেই বেশিরভাগ বলি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য, কারণ ডাক্তার তো বারণ করেছে সিঁড়ি দিয়ে ওঠানামা বেশি করতে। এখন অবশ্য কোনো অসুবিধা হয় না। মাঝে যখন পাটা পুরো ফুলে গিয়েছিল না, তখন খুব ব্যথা করতো, তখন তো উপরে উঠতামই না, সিঁড়ি দিয়েও 2 পা যেতাম না, এতটাই ব্যথা। এই সময়টা বেশ ভালো লাগছে, খুব একটা রোদ্দুরের তেজ নেই, কিন্তু একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। একটু পরেই যদিও বিকেল হয়ে যাবে, কিন্তু এই সময়টা বেশ ভালো লাগে। আর রোদ্দুর না থাকলে তো আরও ভালো লাগে। আর গাছগুলো দেখেছো, এই গোলাপটা তো ফুটে রয়েছে, কদিন ধরেই ফুটে আছে, কিছু কিছু গাছ আছে। আর আচারটা রোদে দিয়েছি আজকে অনেক দিন পর। কালকে তো বৃষ্টিতে পুরো আচারটা ভিজে গিয়েছিল জানো তো, আমার বর তোলেনি। তারপরে বললাম যে তুমি আচারটা তোলোনি,
রাত্রেবেলায় ছাদেই ছিল। সিঁড়ির এই ধাপটায় দেখতে পাচ্ছ কতগুলো জিনিস, এখানে অনেক কিছু জিনিস আছে। আমার বর কতগুলো জুতো রেখেছে, আর গাছের সার দেওয়ার জন্য সারও রয়েছে, কিন্তু এই সময়ের অভাবে দিতেই পারে না। আচ্ছা চলে এবার রোদ্দুর এলো। তু খেয়েছো? কি গো তুকে এ দাওনি, জল দাওনি? হ্যাঁ জল দাওনি? চলো খেয়ে নি, চলো বেলা হয়ে গেছে। এখন সন্ধ্যে 7:30 বাজতে চললো। দুজন একটুখানি ভাত খেয়েছি। কি খাবে দিলাম, মাংস দিয়ে একটুখানি মেটে দিয়ে ভাত মাখিয়ে দিলাম, অল্প করে খেলো। এই সময়টা ওর খিদে পায়, আমার কাছে এসে আমার কাছে এমনভাবে বলে, বুঝতে পারি মানে আমি বুঝতে পারি যে ও খিদে পেয়েছে। তো এই সন্ধে দিলাম, সন্ধে দিয়েছে মানে অম্বাবাচি পড়ে গেছে, শুধু গোপালটাকে খেতে দিলাম আর একটা ধূপ জ্বালিয়ে দিলাম, শাক বাজাইনি। যাই হোক, সন্ধ্যেটা ঠাকুর প্রণাম করে ওকে একটু বাইরে নিয়ে গেলাম। বাইরে একটু ঘুরিয়ে তারপরে ওকে বললাম খিদে পেয়েছে না রে, খেতে দিলাম, খেলো। আর আমার পেটটা না কেমন একটা করছে, মানে কেমন ব্যথা করছে। তা ভাবলাম চাটা খাই, যদি শরীরটা ঠিক হয়। সেজন্য এই চা আর বিস্কুট নিয়ে বসেছি, একদম চা খাই, একা একা বসে বসে চা খাচ্ছি বিছানার উপরে। আর করছিলাম, একটু কার্টুন দেখছিলাম। যে মাঝে মধ্যে যখন মনটা ভালো থাকে না তখন কার্টুন দেখি, একটু কার্টুন দেখলাম। আর একটু বাইরে গেলে যে ভালো হতো, আমার যে নাচের ড্রেসটা আছে না, একটুখানি ড্রাই ওয়াশ করতে দিতে হবে, তো ভালো করে বুঝিয়ে দিতে হবে। তো দামি ড্রেস তো, যেতে হবে। আজকে যাওয়া হল না, দেখি আগামী দিন নয়তো মঙ্গলবার। বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, টাটা এখনকার মতো।